बोलूं सुबह। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। আমার নবী পাকের পাক আলিয়া আমাদের আম্মা জান উম্মে সালামা তিনি এমন করে একদিন দুপুরের সময় প্রচন্ড গরমের সময় আল্লাহ নবী দুপুরে একটু কাইলোলা করছে, শুয়ে রয়েছে, একদিক থেকে আর একদিকে কট ফিরেছে, কাত হয়েছে। আম্মা জান একটা পাত্র নিয়ে এসে আমার নবী পাকের শরীর থেকে যে ঘাম বেরোচ্ছে, পাসিনা বেরোচ্ছে, ওই ঘাম পাসিনা গুলোকে এইভাবে হাতে করে টেনে টেনে ওই পাত্রে নিতে লেগেছে। আল্লাহ নবী বললেন, কি করছেন আপনি? ওই সময় আমার নবী পাকে বকে ওই পাক আলিয়া বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গরিবের ঘরে ছেলেরা যখন কোনো বিবাহতে যায়, বিয়েতে যায়, তাদের আতর কেনার, খুশবু কেনার অর্থ থাকে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার এই পাসিনা পাত্রে করে ভরে তাদেরকে দিই। এটা যখন তারা মেয়েকে কোনো অনুষ্ঠানে যায়, সবাই বলতে লাগে, এ খুশবু তোমরা পেলে কোথা থেকে? আরো জোরে বলুন সুবহান। কি গো, কারো মাথায় ঢুকছে না তো যে হুজুরের ঘামের কথা শুনে আমি কি করব? ঢুকছে না এই কারো মাথায়? যদি ঢোকে জানতে হবে তোমার মাথায় ইবলিস ঢুকেছে, এজন্য এটা কুড়ে কুড়ে খাচ্ছে। এখানে নবী পাকের ঘামের তারিফ শুধু হচ্ছে না, এখানে আল্লাহর পাওয়ারের কথা আলোচনা হচ্ছে। কেন নবীকে এই শানটা বানিয়েছে কে? এই ক্ষমতাটা তাহলে কার? নবীর না আল্লাহ? হ্যাঁ, যে দুনিয়ায় সবার গা দিয়ে পাসিনা বেরোয়, আজীব জায়গা, মানুষ কত কি ইস্তেমাল করছে, যত ইস্তেমাল করছে তত ফেঁসেও যাচ্ছে, অনেক কাজ হচ্ছে না। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ কুরবান যা, তেনার শরীরের পাসিনা থেকে এত খুশবু বেরোতো। একটা কথা মনে পড়েছে, এই পাসিনার ব্যাপারে একটু বলে নি। আবু জেহেল আমার নবী পাকের বড় দুশমন ছিল, সে আইন করে দিয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর যেমন আবু জেহেলের চালারা বলছে মুহাম্মদ রাসূলের গোলাম আব্বাসের কাছে যে যাবে তার ঘর আটকে দেওয়া হবে। কি গো বলছো না? বল, এটা সব আবু জেহেলের চালা, এদের কষ্ট হয়। তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, নূর নবীর বিরুদ্ধে বুঝে আইন করে দিল যে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই যুবকেরা, এই আইন এলান হয়ে গেল। একদিন আমার রাসূলুল্লাহ রাস্তার এক প্রান্ত দিয়ে আসছে, অপর প্রান্ত থেকে আবু জেহেলের ছেলে ইকরামা যাচ্ছে। যখনই সামনাসামনি হয়ে গেছে, ইকরামা আমার রাসূলুল্লাহকে দেখে আর থাকতে পারে না, ছুটে গিয়ে ঈদের সময় যেমন আমরা নামাজ বা একে অপরে বুকে বুকে কুলোকুলি করি, ইকরামা আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে কুলোকুলি করতে লেগেছে। এই মেসেজটা আবু জেহেলের কাছে চলে এলো। আবু জেহেল রাগান্বিত হয়ে গেল। আবু জেহেল ঘোষণা করে দিল, সরদারের ছেলে প্রকাশ্য সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়াটা একটা কেমন লাগছে, কিন্তু আইন সবার জন্য সমান। ইকরামাকে জঙ্গলে গিয়ে বেঁধে দাও হাতে পায়ে দড়ি দিয়ে, যাতে বনের হিংস্র পশুরা ইকরামাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয়। কথা মতো কাজ হয়ে গেল।
একরামাকে জঙ্গলে নিয়ে যে বেঁধে দেয়া হলো। একরামাকে বেঁধে দিয়ে সবাই চলে এলো। এদিক থেকে জঙ্গলের ভেতর দিয়ে বিভিন্ন আসতে লেগেছে, একের পর এক চতুর্দিক দিয়ে আসতে লেগেছে। এ যুবকেরা কিন্তু একরাম অবাক হয়ে দেখে কিন্তু কাছে আসছে না, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই একরামার মুখের দিকে তাকিয়ে থাকে। আরে নবীর গোলাম 1450-1500 বছর পর নবীর কথা বলার জন্য যদি এতগুলো মানুষ আমার মুখের দিকে তাকিয়ে থাকতে পারে, যে একরামা নবীকে জড়িয়ে ধরেছে তার মুখের দিকে তো কায়নাত তাকিয়ে থাকবে। কি থাকবে না থাকবে? আমার দিকে তাকিয়ে থাকেন। আমার